বাপ রে বাপ! একটা হরর থ্রিলার মুভি কমপ্লিট করে উঠলাম। কেমন লাগলো সেই মুভিটারই একটা ছেঁড়াকাটা করব। মুভিটা আমার দারুণ লেগেছে। মুভিটার নাম হচ্ছে প্রাইমেট। মুভিটা আমার কেমন লাগলো ছেঁড়াকাটা করছি, তার আগে দিস ইজ যিশু আর তোমরা চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে রিভিউগুলো দেখতে পারো। তো কথা হচ্ছে প্রাইমেট মুভিটাকে নিয়ে। কেমন লাগলো দেখো এই প্রাইমেট মুভিটা। দেখো গল্পটা লুসি, যেটা জনি সিকোয়া প্লে করছে, সেই লুসি নামক এক তরুণীকে কেন্দ্র করে, যে তার কলেজ ছুটি কাটাতে হাওয়াইয়ের নির্জন বাড়িতে ফিরে আসে। সেখানে তার বাবা, যে বাবা অস্কার বিজয়ী ট্রয় কটসুর যে বাবার পাত্তা করেছেন তার কথা বলছি, এবং ছোট বোনের সাথে থাকে তাদের আদরের পোষা শিম্পাঞ্জির নাম বেন। কিন্তু একটা জলতাঙ্কগ্রস্ত মানে র্যাবিস টাইপের যে একটা অসুখে পশুর কামড়ে শান্ত বেন হঠাৎ করেই রক্তপিপাসু দানবে পরিণত হয়। এরপর শুরু হয় নির্জন বাড়িতে বেঁচে থাকার এক চরম লড়াই। পজিটিভ দিক যদি মুভির বলি, মুভিটির সবচেয়ে শক্তিশালী দিক হলো বেন আর তার সাথে পরিবারের আবেগীয় সম্পর্ক। যখন সেই প্রিয় পোষা প্রাণীটি খুনিতে পরিণত হয়, তখন ভয় আর কষ্টের এক অদ্ভুত মিশ্রণ তুমি দেখতে পাবে মুভিতে। বর্তমানে অতিরিক্ত সিজিআই এর যুগে এই মুভিতে শিম্পাঞ্জি বেনের চরিত্রে মিগুয়েল তোরে সুম্বার অভিনয় এবং প্র্যাকটিক্যাল মেকআপ ছাড়া ছিল দারুণ দারুণ লেগেছে ওই জায়গাটা। আর এটা মুভিটাকে অনেক বেশি রিয়েলিস্টিক এবং ভয়ানক করে তুলেছে বলবো। পরিচালক কোনো ভনিতা ছাড়াই সরাসরি অ্যাকশনে চলে গেছেন। বিশেষ করে পুলের ভেতরে সেই সার্ভাইভাল সিকোয়েন্সগুলো ছিল সিটেস থ্রিলারে ভরপুর। শিম্পাঞ্জি সাঁতার কাটতে পারে না, এই লজিকটা যেভাবে ব্যবহার করা হয়েছে তার সত্যিই আমার স্মার্ট লেগেছে। 80-র দশকের হরর মুভির আমেজ ফিরিয়ে আনতে এর বিজিএম স্কোর, রেট্রো স্কোর এবং হাওয়াইয়ের সুন্দর কিন্তু নিঃসঙ্গ লোকেশন দারুণভাবে কাজ করেছে। নেগেটিভ ইস্যু যদি বলি, লুসির বন্ধু বান্ধব যারা এই ট্রিপে ছিল তাদের চরিত্রগুলো বেশ একঘেয়ে এবং ক্লিশে মনে হতে পারে। অনেক সময় তাদের আচরণ ছিল লজিকহীন, যা কিছুটা একটু বিরক্ত লাগছিল আমার। আর যারা খুব বেশি রক্তারক্তি বা ভায়োলেন্স পছন্দ করো তাদের জন্য মুভিটা দেখা কিন্তু একটু কঠিন হতে পারে। কিছু কিছু দৃশ্য কিন্তু অতিরিক্ত বিভৎস বলবো। গল্পের প্লট বেশি সহজ এবং সোজা সাপটা, তাই যারা অনেক বেশি টুইস্ট বা জটিল স্ক্রিপ্ট আশা করবেন তারাও কিছুটা হতাশ হতে পারেন। আমি যদি এই মুভিটাকে সারসংক্ষেপ বলি, দেখো প্রাইমেট, তুমি যদি স্টিফেন কিং এর কুজো মুভিটার কথা মনে করো, তবে প্রাইমেট কিন্তু সেটারই একটা মডার্ন ভার্সন বা এপিক ভার্সন বলবো। এটা কোনো এলিভেটেড হরর নয়, বরং এটা একটা পিওর বিনোদনমূলক বি মুভি, যা তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত মানে থ্রিল করবে। আমি এই মুভিটাকে কিন্তু রেটিং দেবো 3.5 আউট অফ 5। যারা গোর দেখতে পছন্দ করো, রক্তারক্তি দেখতে পছন্দ করো, সাইবারবাল ড্রামা দেখতে পছন্দ করো আর হরর থ্রিলারের ফ্যান হও, তাহলে কিন্তু তোমার জন্য এই মুভিটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে এবং একটা গুড টাইম পাস হয়ে যাবে। তো এই ছিল প্রাইমেট মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে বলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর যারা দেখোনি আমি বলবো নিশ্চয়ই দেখো এই মুভিটা, তোমার একটা দারুণ সময় পাস হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। আর যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে নাও এবার। তো দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।